টানা 12 দিন ধরে ইরানের উপর লাগাতার বিমান হামলার পর ইসরায়েল আদৌ কি অর্জন করল? যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন তাদের লক্ষ্য পূরণ হয়েছে। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যুদ্ধ শুরু হওয়ার সময় নেতানিয়াহু তার দুটি উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিলেন, আর তা হলো ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা এবং ইরানে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ করা। ইরানের পারমাণবিক কর্মসূচি কি ধ্বংস করতে পেরেছে ইসরায়েল? উত্তরটি সম্ভবত না। যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান সম্ভবত অত্যন্ত সুরক্ষিত ও ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে থাকা গোপন ফিশনযোগ্য পদার্থ সরিয়ে নেয়, যা ছিল দেশটির পুরো পারমাণবিক কর্মসূচির প্রধান বা মূল বিষয়। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির ডিক্যাপিটেশন বা মাথা কেটে ফেলা হয়নি বলেই ধরে নেওয়া যায়। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছিল যাতে তারা ম্যাসিভ অর্ডিন্যান্স প্যাট্রিটর এমপিও ব্যবহার করে ব্যাংকার ধ্বংসকারী হামলা চালায়। তবে এর বাইরে যুক্তরাষ্ট্র কোনো সক্রিয় সহায়তা দেয়নি ইসরায়েলকে। এখন পর্যন্ত এই হামলায় আসলেই কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার নিরপেক্ষ মূল্যায়ন অসম্ভব, কারণ ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না। এবার দেখা যাক নেতানিয়াহুর সরকার পরিবর্তনের চেষ্টা কতটা সফল হয়েছে। ইসরায়েল কি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে পেরেছে? এর সংক্ষিপ্ত উত্তর হলো তারা অনেকটা বিপরীত ফল অর্জন করেছে। ইরানের বিভিন্ন নিরাপত্তা কাঠামোর সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েল ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল। ইসরায়েল বিশ্বাস করে শীর্ষ নেতাদের হত্যা করলেই শত্রুপক্ষ দুর্বল হয়ে পড়ে। সেই কৌশলেই তারা ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের হত্যা করেছে। অথচ এই বাহিনী অনেক ইরানির অপছন্দের হলেও ইসরায়েলের এই হামলার সময় সাধারণ মানুষই সরকারের পাশে এসে দাঁড়ায়। দেশের উপর আঘাত এসেছে, এই উপলব্ধি থেকেই বিরোধীরাও সরকারকে সমর্থন করে। এছাড়া অ্যাভিন কারাগারে হামলা করে ইসরায়েল দাবি করেছিল তারা রাজনৈতিক বন্দীদের সাহায্য করেছে। বাস্তবে এতে বন্দীদের অবস্থা আরো খারাপ হয়, কারণ অনেককে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়াও এই ধরনের কৌশল কখনোই কাজ করেনি। একমাত্র সম্ভাব্য ব্যতিক্রম ছিল হাসান নাসরুল্লাহর মৃত্যুর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর সৃষ্ট প্রভাব। কিন্তু এর সাথে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতার অনেক সম্পর্ক ছিল। অন্য সব ক্ষেত্রে ইসরায়েলের চালানো হত্যাকাণ্ড কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইসরায়েল ডুমসডে ক্লক বা ঘড়ি ধ্বংস কিংবা ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন IRIB ভবনে হামলার মতো প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে তেমন কোনো সমর্থন পায়নি, বরং এই ধরনের কর্মকাণ্ড বা হামলা কিছুটা হাস্যকরেই ঠেকেছে। আন্তর্জাতিক সম্পর্ক আদায়েও কিন্তু ব্যর্থ হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালালেও তারা সরাসরি ইসরায়েলের যুদ্ধযাত্রায় শরিক হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পরপরই যুদ্ধবিমান ফিরিয়ে নেন এবং আবারও আলোচনার কথা বলেন, এমনকি ইসরায়েল ইরান উভয়ের সঙ্গে। বিশ্ব নেতারা ইসরায়েলের দৃষ্টিভঙ্গি সমর্থন করেনি। কেউই বলেনি যে ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, বরং সবাই আগের অবস্থানে ফিরে যান, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। ইরানও বলে এসেছে তারা এই বোমা বানাতে চায় না। বিশ্বের দৃষ্টিতে ইরান এখনো একটি বৈধ পক্ষ। ইউরোপ, চীন বা ভারত সবাই তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির এই ভারসাম্যে ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত পরাজয়। যুদ্ধের শুরুতে ইসরায়েল ইরানের উপর দ্রুততার সাথে আকাশে প্রাধান্য বিস্তার করতে পারলেও ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার ইসরায়েলের ভেতরে আঘাত হানে, দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষামূলক আয়রন ডোম সিস্টেম ক্ষেপণাস্ত্র সংকটে পড়ে এবং দ্রুত মজুদ ফুরিয়ে যেতে থাকে। এর ফলে অর্থনীতি স্থবির হয়ে পড়ে। এটিও ইরানের জন্য একটি সফলতা।
ইসরায়েলের হামলায় ইরানের শত শত মানুষ হতাহত এবং দেশটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির শিকার হলেও ইসলামী প্রজাতন্ত্র টিকে আছে। তেহরান ধসে পড়েনি। ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদে সফল হয়েছে। বিশ্বে তারা আক্রান্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার আগে তারা যে সতর্কবার্তা দিয়েছিল সেটিও ছিল কৌশলগত সাফল্য। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ট্রাম্পকে পর্যন্ত নেতানিয়াহুকে থামাতে ফোন করতে হয়। মোট কথা, ইসরায়েল চেয়েছিল ইরানকে দুর্বল করে দুনিয়াকে দেখাতে যে তারা সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নায়ক। বাস্তবতা হলো ইসরায়েল যুদ্ধ থামিয়ে দিয়েছে, কিন্তু ইরান এখনো দাঁড়িয়ে, যদিও সামনে আরো সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে।